মাঝরাত পেরিয়ে গেছে কিন্তু অভয়ার বিচারের দাবিতে যে ক্লান্তিহীন লড়াই এক বছর পরে সেখানে কোথাও যে ছেদ পড়েনি, দাঁতে দাঁত চেপে লড়াই তারা চালিয়ে যাচ্ছেন। এইটা ফের পরিষ্কার হয়ে গিয়েছে, ফের রাত দখলে। আমি তিন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, যাদবপুর, শ্যামবাজার এবং একাডেমি চত্বর। শুরুতে যাদবপুরের কাছে চলে যাব, ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আবার একটা রাত দখল এক বছর পর, কি ছবি দেখছো ঐশী? আমরা হাঁটবো, লক্ষ মানুষ হাঁটবে। একেবারে দেখো, এক বছর পরে ফের আরেকবার রাত দখল। যে দাবিতে এর আগের বছর রাত দখল হয়েছিল, যে নারী সুরক্ষা, রাজ্যে নারী সুরক্ষা কতটা রয়েছে এবং তারই সঙ্গে নারী স্বাধীনতার দাবি তুলে তারা রাত দখলে নেমেছিলেন, রিক্লেম দ্য নাইট করেছিলেন। আজকেও কিন্তু যাদবপুরে যে ছবিটা ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ নাগরিক যারা তারা কিন্তু বেরিয়ে এসেছেন এবং যে দাবিতে গত বছর তারা আন্দোলনে এসেছিলেন যে অভয়ার বিচার চাই, সেই এক বছর পরেও কিন্তু তারা লিখছেন। এবং এই যে রাস্তা আমরা দেখেছিলাম যে আগের বছরও যে লেখা, সেই লেখা কিন্তু আরো একবার ফুটে উঠছে যে ত্রাসের দেশে মোদের বাস, বিচারহীন 12 মাস। অর্থাৎ তারা এখনো বলছেন যে বিচার তারা পাননি এবং সেই বিচারের দাবিতেই কিন্তু তারা বারংবার পথে নেমেছেন, আন্দোলন করে তুলেছেন। এবং সেই আন্দোলন কিন্তু দেখা যাচ্ছে যে আজকেও কোথাও গিয়ে স্থিমিত হয়নি। একটা বছর পেরিয়ে গিয়েছে। এই 14 আগস্ট প্রাক স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের রাতে গত বছর আমরা দেখতে পেয়েছিলাম যে আন্দোলনে নেমেছিলেন সাধারণ মানুষ এবং নারী সমাজ। দেখা গিয়েছিল নারীরা, মহিলারা, আপামর রাজ্য জুড়ে আমরা দেখতে পেয়েছিলাম যে দিকে দিকে কিন্তু প্রতিবাদে নেমেছিলেন তারা। আজকেও দেখা যাচ্ছে যে যাদবপুরে গত বছরের যে ছবিটা ফুটে উঠেছিল যে সাধারণ মানুষরা এসে সাংস্কৃতিক প্রতিবাদে সামিল হয়েছিলেন, আজকেও কিন্তু সেই প্রতিবাদই আমরা দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক প্রতিবাদের মধ্য দিয়ে, গানের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে সমাজের এক বছর পরেও যে চিত্রটা বদলায়নি সেইটাই কিন্তু তারা বারংবার তুলে ধরছেন তাদের শিল্প দিয়ে, তাদের যে সমস্ত বোধ তা দিয়ে। এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে দাবিতে তারা গত বছর আন্দোলনে নেমেছিলেন যে অভয়ার বিচার, সেই দাবিতে আরো একবার সোচ্চার হচ্ছেন। সেই প্রশ্ন আরেকবার তুলে দিচ্ছেন তারা যে বছর তো ঘুরে গিয়েছে, নারী সুরক্ষা, নারী নিরাপত্তা কতটা দিতে পেরেছে সরকার। এবং বারংবার যে প্রশ্ন তারা সামনে তুলে আনছেন যে সেই ঘটনা, অভয়া কাণ্ড ঘটে যাওয়ার পরেও কলেজ ক্যাম্পাসে একজন ছাত্রীকে ধর্ষিতা হতে হয়েছে, গণধর্ষিতা হতে হয়েছে, তারপরেও তামান্নার মতো ঘটনা ঘটেছে। অর্থাৎ মহিলাদের ওপরে যে নির্যাতন, যে হেনস্থা তা কিন্তু চলেই যাচ্ছে। অর্থাৎ সেটার দিক দিয়ে কিন্তু কোনো রকম লাগাম লাগেনি বা সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার কোনো বাস্তবায়ন তারা দেখতে পাননি। এই অভিযোগ তুলেই কিন্তু আজকে আরো একবার দেখা যাচ্ছে রাত দখল করছেন তারা এবং সেখান থেকে আরো একবার সেই প্রশ্ন উস্কে দিচ্ছেন যে নারীরা কি আদৌ সুরক্ষিত এই রাজ্যে। একেবারে তুমি সরাসরি এই ছবিটা আমাদের দেখাতে থাকো। আমি মনে করিয়ে দেবো যে গত বছর যখন রাত দখল প্রথমবার হয়েছিল, মূল বিষয়টা ছিল যে অভয়ার বিচার এবং কর্মক্ষেত্রে কেন নারীদের স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না, এইটা ছিল বড় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এক বছরে তো অভয়ার বিচার পাওয়া যায়নি, কিন্তু তারপর যে প্রশ্নগুলো সেদিন তোলা হয়েছিল সেখান থেকে কোনো উত্তরণের পথ কি পাওয়া গিয়েছে? আমি সরাসরি একবার শ্যামবাজারে আপনাদের নিয়ে যাব, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। আরো একটা বছর, আরো একটা রাত দখল, কিন্তু এক তো হচ্ছে অভয়ার বিচার এখনো পর্যন্ত কেন পাওয়া গেল না, সেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন। এবং যে প্রশ্ন সেদিন বড় করে সামনে এসেছিল, কেন কর্মক্ষেত্রে মহিলাদের স্বাধীনতা, মহিলাদের সুরক্ষা থাকবে না, সেই দিকে কতটা এগোনো গিয়েছে? আজকে যারা রাত দখল করছেন তারা কি বলছেন? দেখো সুব্রজিৎ, তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো যে শ্যামবাজারের ছবি, যেখানে বাম ছাত্র যুব সংগঠনের ডাকে রাত দখল। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে ডাক্তারদের একাংশ এবং সাধারণ মানুষ তারা কিন্তু অংশ নিয়েছে। এবং তোমাকে দেখাবো পাশাপাশি যে রাস্তার একাংশ জুড়ে এই অবস্থান চলছে এবং রাত দখলের সন্ধ্যা থেকে যে রাত দখলের ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ রাত ভর এই অবস্থান চলবে। এবং তুমি যেমনটা বলছিলে যে এক বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার পাননি। এই দাবিতে ন্যায় বিচার কবে পাবেন এই প্রত্যাশায় এই আন্দোলন চলতেই থাকবে। অর্থাৎ এক বছর আগে শ্যামবাজারের ছবিটা তুমি দেখেছিলে এবং এক বছর পরের ছবিটা কিন্তু সেই একই রয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত বিচার না মিলবে ততদিন এভাবেই আন্দোলন চলবে এবং কোনোভাবেই যাতে মানুষ, সাধারণ মানুষ, প্রতিবাদীরা তারা যাতে এই ঘটনা ভুলে না যান সেটাকে মনে করিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়েই কিন্তু এই আন্দোলন এবং এইভাবেই রাত দখল চলবে। এবং এই শুধুমাত্র এই অভয়ার ন্যায় বিচার নয়, পাশাপাশি সামাজিক সুরক্ষা, নারীদের সামাজিক সুরক্ষা এবং আরো অন্যান্য নারী স্বাধীনতা, এই সমস্ত দাবিতে কিন্তু এখানে রাত দখল চলছে।